আজকে আমরা মুসলমান, আমাদের ধর্ম হয়েছে ইসলাম, ইসলাম মানে শান্তি। এই সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমাদের প্রত্যেকটা কাজ ব্যক্তিগত জীবন থেকে নিয়ে, সামাজিক জীবন থেকে নিয়ে, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি কিনা শান্তি আনতে হয়, তাহলে আমাদেরকে প্রত্যেকটা কাজকে পরামর্শের মাধ্যমে কি করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। এখন আমাদের এই পরামর্শগুলো কিভাবে হইতে হবে? কোরআন ও সুন্নাহ ভিত্তিক হইতে হবে। মুস্তাফা বরসা খেশরা কে দি হামিউস, আল্লামা ইকবাল বলেন মুস্তাফা বরসা খেশরা কে দি হামিউস, अगर बऊ न रसीदी तमाम बुलहबीस। আল্লামা ডক্টর ইকবাল বলতেছেন, ওই দুনিয়ার মানুষ তোমরা জানিয়ে রাখো, যদি কিনা তোমাদের কাজকর্ম, যদি কিনা তোমাদের লেনদেন, যদি কিনা তোমাদের পরামর্শ সভা, যদি কিনা তোমাদের ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা কাজ যদি কিনা জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক না হয়, তাহলে সে কাজটা হয়ে যাবে কার আদর্শ মোতাবেক? আবু লাহাবের আদর্শ মোতাবেক হয়ে যাবে। এই জন্য বলছে মুস্তাফা বরসা কে শরাক দি হামিউস, अगर बऊ न रसीदी तमाम बुलहबीस। আল্লাহ রাসূলের আদর্শ যদি বাদ দাও, আল্লাহ পাকের কোরআনের হুকুম যদি তুমি বাদ দাও, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন তুমি কি করো, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহর ঘর মসজিদকে কারা তামির করে, আল্লাহর ঘর মসজিদকে কারা আবাদ করে? আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সূরা তওবার মধ্যে বলতেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহর ঘর মসজিদকে তো ওই সমস্ত লোকেরাই আবাদ করে যারা নাকি আল্লাহর উপর বিশ্বাস রাখে। যারা কার প্রতি বিশ্বাস রাখে? আল্লাহর উপরে বিশ্বাস রাখে এবং কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে। ওয়া আকামাস সালাত, যারা নাকি নামাজ, সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করে এবং যারা নাকি যাকাত প্রদান করে এবং তারা যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে গিয়া কাউকে ভয় করে না। কাউকে বলেন, কাউকে ভয় করে না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। তারা সিদ্ধান্ত গ্রহণ করতে গিয়া সভাপতিকে ভয় করে না, সেক্রেটারিকে ভয় করে না, দাফটদার সেই এমপিকে ভয় করে না, চেয়ারম্যানকে ভয় করে না, প্রধানমন্ত্রীকে ভয় করে না। আল্লাহর রাসূলের কোন সিদ্ধান্ত গ্রহণ করতে গিয়া তারা একমাত্র কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা কাউকে ভয় করে না, তারা একমাত্র আল্লাহকে ভয় করে। মুহতারাম ওয়া মুআজ্জিজ উলামায়ে কিরাম, মুসল্লিয়ানে কিরাম, পর্দার আড়ালের মা বোনেরা, আমরা আজ 21শে জুন 7 আষাঢ় বাংলা তারিখ, আষাঢ় মাসের 7 তারিখ, 14ই জিলহজ রোজ জুমাবারের জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আজ এই বাইতুল মামুর জামে মসজিদে সমবেত হয়েছি। মহান রব আমাদেরকে দয়া করে, মায়া করে, অনেক অনুগ্রহ করে এবং মহব্বত করে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহর টুকরা এই বাইতুল মামুর জামে মসজিদে আসার জন্য তৌফিক প্রদান করেছেন। তাই সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায়ার্থে সবাই সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরে বান্দার উচিত আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, না হয় আমরা আল্লাহ পাকের অকৃতজ্ঞ বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাব। তো মুহতারাম মুসল্লিয়ানে কিরাম,
আমি আপনাদের সামনে মহান রবের কোরআনে কারীমের দুখানা আয়াতের টুকরা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসসমূহ থেকে একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। সেই কোরআন ও হাদিসের কে সামনে রেখেই আপনাদের সামনে দ্বীনি কিছু আলোচনা করব। দোয়া করি মহান রবের দরবারে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যেন আমার জুবান দিয়ে এমন কিছু দ্বীনি আলোচনা বের করে দেন, যেই আলোচনার দ্বারা সর্বপ্রথম আমি নিজে উপকৃত হইতে পারি, পাশাপাশি আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যেন আপনারা যারা উপস্থিত শুনতেছেন, মাইকের আওয়াজ যতটুকু যাইতেছে, যারা যারা শুনতেছে সবাই যেন লাভবান হইতে পারে, উপকৃত হইতে পারে, এমন কথা যেন আল্লাহ পাক আমাকে আলোচনা করার তৌফিক দান করেন, বলি আমিন। মুহতারাম উপস্থিতি, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাদেরকে ইসলামের মতন দৌলত দিয়েই আল্লাহ পাক পাঠিয়েছেন। ইসলাম শব্দের শাব্দিক অর্থ হয়েছে শান্তি। এটা শান্তির ধর্ম, ইসলাম ধর্ম। শান্তি আমাদের সমাজে আনয়ন করতে হইলে আমাদেরকে কিভাবে চলতে হবে, আমাদেরকে কিভাবে বলতে হবে, আমাদের সমাজ কিভাবে চালাইতে হবে, আমাদের পারিবারিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের ব্যক্তিগত জীবন আমরা কিভাবে পরিচালনা করব, তার উপরেই আমি ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে, রাষ্ট্রীয় জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যে একটা জীবন আমাদের রয়েছে, যে একটা সময় রয়েছে, এই জীবন, এই লেনদেন, কথাবার্তা, ব্যবসা বাণিজ্য সব কিছুই আমরা যখন পরিচালনা করব, আমাদেরকে পরিচালনা করতে হইলে আমরা পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। পরামর্শ ছাড়া কোনো কাজের মধ্যেই কামিয়াব হওয়া যায় না। স্বয়ং মহান রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে, আসমান জমিন, পশু পাখি এবং আসমান আর জমিনের মাঝখানে যত কিছু রয়েছে সব কিছু যিনি সৃষ্টি করেছেন, এই সৃষ্টিকর্তার নাম হয়েছে কি? আল্লাহ। তাও আমরা জানি না। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার নাম হয়েছে কি? আল্লাহ। সেই মহান রব, সেই রব্বুল আলামিন, যিনি আসমান ও জমিনের মালিক, যিনি সমস্ত সৃষ্টি জগতের মালিক, তিনি যখন নাকি মানুষ সৃষ্টি করবেন, মানব গোষ্ঠীকে যখন নাকি আল্লাহর জমিনের মধ্যে প্রতিনিধিত্ব দিবেন, তখনও তিনি কি করেছিলেন? পরামর্শ করেছিলেন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করতেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যখন নাকি এই মানব গোষ্ঠীকে সৃষ্টি করার জন্য চাইলেন,
আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সর্বপ্রথম তিনি কি করলেন? ফেরেশতাদের সাথে পরামর্শ করছেন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই ফেরেশতাদেরকে ডাকিয়া বললেন, হে আমার ফেরেশতারা, আমি রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আমার জমিনের মধ্যে প্রতিনিধিত্ব করার জন্য এক ঝাঁক মানুষ আমি সৃষ্টি করতে চাই। তোমাদের কি খেয়াল? তোমরা কি বলো? তখন ফেরেশতারা বলল, হে রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম, আপনি বুঝি সমস্ত মানুষকে সৃষ্টি করবেন যারা নাকি মারামারি করবে, যারা নাকি খুন খারাপি করবে, যারা নাকি কাটাকাটি করবে, যারা নাকি আল্লাহর জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। আমরা তো ফেরেশতা হইয়া আপনার কি করতেছি? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। হে রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম, এই মানব জাতিকে সৃষ্টি করার আপনার কোনো প্রয়োজন নাই। আমরাই তো আপনার কি করতেছি? প্রশংসা করতেছি, আমরা আপনার তসবিহ বয়ান করতেছি। সুতরাং আবার পুনরায় আপনার এই মানব জাতি সৃষ্টি করার কি প্রয়োজন রয়েছে? আল্লাহ পাক তদুত্তরে বললেন, হে আমার ফেরেশতারা, যদি কিনা তোমাদের সাথে আমি পরামর্শ করতেছি, তোমরা জানিয়ে রাখো, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, তার মধ্যে আমি মানব জাতি সৃষ্টি করব। আমি আল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, বান্দার অন্তরের অন্তঃস্থলের মধ্যে কি রয়েছে তাও আমি আল্লাহ জানি। সুতরাং আমি কেন সৃষ্টি করতেছি সেটা আমার জানা আছে। আমার কি আছে? জানা আছে। আমার বান্দা কি করবে না করবে আমি কিন্তু যেহেতু পরামর্শ করার প্রয়োজন আছে, জরুরত আছে, এই জন্য আমি তোমাদের সাথে কি করেছি? পরামর্শ করেছি। তাহলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম স্বয়ং যখন নাকি এই মানব জাতিকে সৃষ্টি করতেছিলেন তখন কি করেছিলেন? ফেরেশতাদের সাথে কি করেছেন? পরামর্শ করেছেন। এমনকি আল্লাহ পাক পরওয়ারদিগার আলম স্বয়ং আল্লাহর রাসূলকে বলেছেন, তুমি কি করো? যখন নাকি কোনো কাজ করবে, ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। হে আমার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি করবেন? যখন কোনো কাজ করবেন, আপনার সাহাবায়ে কেরাম, আপনার আশেপাশে যারা রয়েছে তাদের সাথে আপনি কি করেন? পরামর্শ করেন। ওয়াশাবিরহুম, সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ওয়াশাবিরহুম ফিল আমর, আপনি মশওয়ারা করুন, পরামর্শ করুন আপনার আশেপাশের সাহাবায়ে কেরামের সাথে। ফাইজা আযামতা, যখন নাকি আপনার পরামর্শ শেষ হয়ে যাবে, আপনি যখন নাকি সিদ্ধান্তের মধ্যে পৌঁছে যাবেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, সিদ্ধান্তের মধ্যে পৌঁছার পরে তাওয়াক্কাল করবেন কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপরে ভরসা করবেন। আপনি যদি কিনা ভরসা করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ পাক বলেন যে নিঃসন্দেহে সেই মহান রব যারা নাকি আল্লাহর উপরে ভরসা রাখে, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, তাওয়াক্কুলকারীদেরকে, আল্লাহর উপরে ভরসাকারীদেরকে আল্লাহ পাক কি করেন? ভালোবাসেন, মহব্বত করেন। দেখেন, তাহলে এখানে আমাদেরকে জানার বিষয় রয়েছে, যেখানে আল্লাহ পাক নিজে কি করেছেন? পরামর্শ করেছেন ফেরেশতাদের সাথে। আবার জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, তুমি যে কোনো কাজ করবে কি করবে? পরামর্শের মাধ্যমে করবে। আর অথচ জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, প্রত্যেকটা নবী হয়েছে কি? শারে', তারা শরীয়তের প্রবর্তক, তারা শরীয়তের মালিক। তাদের কিনা শুধু তাদের সব কিছু আল্লাহর পক্ষ থেকে ওয়াহির মাধ্যমে আসে, এরপর তার পরামর্শের কোনো প্রয়োজন নাই। যেহেতু সূরা নজমের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এই আয়াতের দিকে লক্ষ্য করে কোন শায়ের বলতেছেন, গুফতাই আল্লাহ বুদ, গুফতাই আল্লাহ বুদ, গরচে আজহাল কুমে আব্দুল্লাহ বুদ।
যদি কিনা জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুবান দিয়ে তোমরা যে সমস্ত কথাবার্তা তোমরা বের হইতো দেখো, এই কথাবার্তাগুলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জুবান দিয়ে উনি বলতেছেন, এটা কিন্তু ওনার নফসের পক্ষ থেকে বলতেছে না, ওনার নিজের পক্ষ থেকে বলতেছে না, বরং তিনি কি করতেছেন, আল্লাহ পাক পরওয়ারদিগার আলামের পক্ষ থেকে যাহা নাকি ওনার উপরে অবতীর্ণ হয় তাহাই তোমাদেরকে তিনি শোনান, তাই তিনি তোমাদেরকে বলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী অবতীর্ণ হয় এবং ওনার কথাগুলো কি ওহীর মতন। এরপরও কি করতেছেন, আল্লাহ পাক হুকুম করতেছেন, হে প্রিয় হাবিব আপনি কি করেন, যখনই কোনো কাজ করবেন তারপর আপনি কি করবেন, পরামর্শের মাধ্যমে কাজ সমাধান করবেন। তাহলে আমাদের তো আর কোনো তুলনাই হয় না, যেখানে আল্লাহর রাসূলকে কি করছেন, পরামর্শ ভিত্তিক কাজ করার জন্য আল্লাহ পাক কি করেছেন, আদেশ করেছেন। এই জন্য আমরা কি করব, আমাদের ব্যক্তি জীবনের হোক, আমাদের পারিবারিক জীবনে হোক, আমাদের রাষ্ট্রীয় জীবন হোক, যেখানে হোক আমরা সর্বদা কি করব, আমরা পরামর্শ ভিত্তিক আমাদের কাজগুলো পরিচালনা করার চেষ্টা করব। যেমন এইভাবে ফাতেমা বিনতে কায়েস এক সাহাবী জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ফাতেমা বিনতে কায়েস আসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান ও আবু জাহাম এই দুইজন আসি আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে। আমাকে কি দিয়েছে, বিবাহের পয়গাম দিয়েছে, বিবাহের প্রস্তাব দিয়েছে, এবং তাদের দুইজনের থেকে কার সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হলে ভালো হবে। এটা ব্যক্তিগত জীবন, কি বলেন, বিবাহ সাজিটা ব্যক্তিগত জীবন না। তাহলে ব্যক্তিগত কাজের জন্য কি করতে হবে, পরামর্শ করতে হবে। তো তাই ফাতেমা বিনতে আবু কায়েস আল্লাহ রাসূলের কাছে পরামর্শ চাইলেন। তখন আল্লাহ রাসূল বললেন, হে ফাতেমা বিনতে আবি কায়েস, তুমি যেন বলতেছ মুআবিয়া ইবনে আবি সুফিয়ান সে তো হয়েছে একজন নিঃস্ব এবং গরিব ও অসহায় লোক, তার কোনো কি নেই, ধনসম্পদ নাই। আর আবু জাহামের কথা বলতেছ, সে তো এমন এক লোক যার কাঁধের মধ্যে সব সময় কি থাকে, লাঠি থাকে, তার কাঁধের উপর সবসময় লাঠি থাকে মারার জন্য, লাঠি কখনো সে কাঁধের থেকে পালায় না। তো সুতরাং এই দুইজনের থেকে কারোর সাথে তোমার কি বিবাহের বন্ধন হওয়াটা আমি ভালো মনে করি না, আমি সমসীন মনে করি না। তুমি এক কাজ করো, উসামা ইবনে যায়েদ যে সাহাবী রয়েছে তার সাথে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হও। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা বিনতে আবি কায়েসকে কথা বললেও ফাতেমা বিনতে আবু কায়েস এটা প্রত্যাখ্যান করলেন। তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরামর্শ গ্রহণ করলেন না। এরপর আবার আল্লাহ রাসূল বলছেন, না তুমি কি করো, উসামা ইবনে যায়েদের সাথে তুমি কি করো, বিবাহ বন্ধনে আবদ্ধ হও। দ্বিতীয়বার বলছে, তাও সে প্রত্যাখ্যান করেছে। তৃতীয়বার আবার আল্লাহ রাসূল বলছেন, তুমি কি করো, ফাতেমা বিনতে আবি কায়েসের সাথে তুমি কি করো, বিবাহ বন্ধনে আবদ্ধ হও। এরপরে সে যখন নাকি এটা ডিনাই করার জন্য চাইছে, তখন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআতুল্লাহি ওয়া তাআতু রাসূলিহি খায়রুল্লাহ। হে ফাতেমা বিনতে আবি কায়েস, আমি তোমাকে যে পরামর্শ দিচ্ছি তুমি এই পরামর্শকে তুমি প্রত্যাখ্যান করো না। তুমি ওই পরামর্শকে প্রত্যাখ্যান না করে, যেহেতু তুমি আল্লাহর রাসূলের কি করো, তুমি আদর্শে তুমি কি করো, অনুসরণ করো। আল্লাহ এবং আল্লাহর রাসূল যে কথাটা বলে, যে জিনিসটা বলে, তুমি সেই জিনিসটা গ্রহণ করো। ওইটা যদি তুমি গ্রহণ করতে পারো তাহলে তোমার পারিবারিক জীবনের মধ্যে শান্তি আসবে। এরপরে যখন নাকি জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন, তারপরে ফাতেমা বিনতে আবি কায়েসের সাথে আর উসামা ইবনে যায়েদের সাথে কি হয়ে গেছে, বিবাহ
হয়ে গেছে, তিনি এই বিবাহ গ্রহণ করলেন। এরপরে হাদিসে পাকের মধ্যে লিখতেছে ওই উসামা ইবনে যায়েদ এবং ফাতেমা বিনতে আবি কাইসের মধ্যে শান্তির ঘর প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে এটা কিসের কারণে হয়েছে? পরামর্শক্রমে সিদ্ধান্ত নেওয়ার কারণে হয়েছে। এই জন্য আমরা কি করতে হবে? আমাদের ব্যক্তিগত জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক, সমস্ত কাজগুলো আমরা কিসের মাধ্যমে করব? পরামর্শের মাধ্যমে করব। যেহেতু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা সাআদা আহাদুম বিরাইহি ওয়া মা শাকা আহাদুন আন মুশওয়ারাতিন। জামে সগীর নামক কিতাবের জিলদ নম্বর 2 পৃষ্ঠা নম্বর 31-এর মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করতেছেন যে যারা নাকি কি করে আপনার পরামর্শ করে কাজ করে তারা অবশ্যই কি হয়? কামিয়াব হয়। আর যারা পরামর্শ ছাড়া কাজ করে তাদের সেখানে কোনো কি হয় না? শান্তি হয় না, তারা লাভবান হইতে পারে না। এই জন্য আমরা সব সময় কি করতে হবে? পরামর্শের মাধ্যমে কাজ করতে হবে। এছাড়াও قال رسول الله صلى الله عليه وسلم لمعاذ بن جبل استشر فإن المستشير معان والمستشار مؤتمن। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের দিকে যখন নাকি তিনি পাঠিয়েছিলেন, তখন মুআজ ইবনে জাবালকে আল্লাহ রাসূল বললেন, হে মুআজ, তুমি দেন কি করতেছ? তোমাকে দেন আমি জিহাদের জন্য বা দাওয়াতের জন্য আমি তোমাকে ইয়ামানের দিকে পাঠাচ্ছি। তুমি সেখানে যে কোনো কাজ করবে, তুমি পরামর্শের মাধ্যমে কি করবে? কাজগুলো সমাধান করবে। পরামর্শ ছাড়া তুমি কোনো কাজ করবে না। যেহেতু পরামর্শের মাধ্যমে যদি তুমি কাজ করো, তাহলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম স্বয়ং তোমাকে মঙ্গলের কি করবে? মঙ্গলের সহযোগিতা করবেন, তোমার কাজের মধ্যে কল্যাণ আসবে। আর যদি কিনা তুমি আল্লাহ পাকের এছাড়া তুমি তোমার সঙ্গীদের সাথে পরামর্শ ছাড়া যদি কিনা তুমি কাজ করো, তাহলে সেখানে কি হবে? অমঙ্গল হবে। আর এছাড়া সেখানে আল্লাহ রাসূল বলতেছে ওয়াল মুস্তাশারু মুতামানুন, যিনি মুস্তাশার হবেন, যিনি পরামর্শ দাতা, পরামর্শ দিবেন, পরামর্শ দানকারী হলেন একজন কি? আমানতদার। পরামর্শদাতা কি? আমানতদার। আপনি মনে করেন যে কোনো একটা কাজের জন্য পরামর্শের জন্য 5 জন 10 জন লোক কি করছেন? ডাকছেন। শুধুমাত্র নিজের ব্যক্তিগত কাজ নয়, আমরা যেমন সামাজিক কাজগুলো, মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, স্কুল বলেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানের কি থাকে? একটা কমিটি থাকে না থাকে না? কি বলেন? একটা কমিটি থাকে না? থাকে। তাহলে কমিটির মধ্যে একজন সভাপতি থাকে, সেক্রেটারি থাকে। তাহলে আপনারা কমিটির সবাই কি করেন? বসেন। যে যেখানে যাই দায়িত্বে থাকুক না কেন, কমিটির লোকেরা কি করে? যে যে প্রতিষ্ঠানের কমিটির মধ্যে থাকে, মাদ্রাসা হোক, মসজিদ হোক, সবাই কি করে? কমিটির লোকেরা একাত্রে বসে, বসিয়া কি করে? তারা পরামর্শ করে। যে কোনো কাজ হোক, চাই মসজিদ নির্মাণ হোক, মাদ্রাসা নির্মাণ হোক, ইমাম নিয়োগ হোক, মুয়াজ্জিন নিয়োগ হোক, শিক্ষক নিয়োগ হোক, যে কোনো কাজ কারবারের ব্যাপারে কি করে? পরামর্শ করিয়া কি করে? সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এবং পরামর্শ করিয়াই সিদ্ধান্ত গ্রহণ করার প্রয়োজন আছে। এখন সিদ্ধান্ত পরামর্শক্রমে হবে। পরামর্শ করার আগে একজনকে আমির নিযুক্ত করতে হয়। একজনকে কি করতে হয়? আমির নিযুক্ত করতে হয়। এখনকার সভাপতি বলতে পারেন বা আমিরে ফয়সল বলতে পারেন। আমিরে ফয়সল হোক বা সভাপতি হোক, যিনি সভাপতি উনি থাকতে হইব এমন কোনো জরুরি নয়। কমিটির মধ্যে মনে করেন না, হয়তো একজন যোগ্য লোক সে উপস্থিত ছিল না, তার নামটা হয়তো যেহেতু প্রতিষ্ঠানের লাভ হবে, উপকার হবে, এই জন্য একজন দিনদার, পরহেজগার, ভালো মানুষের নামও কি সাধারণ সদস্য হিসেবে আছে। হয়তো সে সভাপতি না, হয়তো সে সেক্রেটারি না। এই জন্য আপনারা
পরামর্শ ভিত্তিতে আবার কি করলেন, পরামর্শের জন্য একজন কি করলেন, আমির ফয়সাল বা সভাপতি কি করলেন, নিয়োগ করলেন যে আজকের সবার সভাপতিত্ব করবে অমুক লোক। তাহলে উনি প্রত্যেকের থেকে কি করবেন, মতামত নিবেন, নেওয়ার পরে উনি একটা কি দিবেন, রায় দিবেন। এখন এই পরামর্শ করতে গিয়া আপনি যেন লোকগুলো নিবেন, কোন ধরনের লোক নিবেন সেটাও কি করতে হবে, চয়ন করতে হবে। পরামর্শদাতা তো যে সে লোক হইতে পারেনি, কি বলেন, পারেনি। আল্লাহ পাক কোরআনের মধ্যেই বলতেছেন, ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক প্রকৃত মুমিনের গুণ বলতেছেন, যারা নাকি মহান রব্বুল আলামিন ফরওয়ারদিগার আলমের হুকুম মানে, যারা আল্লাহ পাকের হুকুম মানে। আল্লাহ পাকের হুকুম বলতে কি, নামাজের কথা তো স্পেশাল সামনে আসতেছে। আল্লাহ পাক বলতেছেন, ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, যারা আল্লাহ পাকের আদেশ, আল্লাহ পাকের হুকুম মানে, ওয়া আকামুস সালাহ, এবং নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ পড়ে, এবং কি করে, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তাদের কাজকর্মগুলো যারা পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ পাকের দেওয়া যে সমস্ত মাল তার কাছে রয়েছে, ওই সমস্ত মালগুলো কি করে, তারা আল্লাহর রাস্তার মধ্যে খরচ করে। তাহলে একজন লোক যদি কিনা কোনো প্রতিষ্ঠানের যদি কিনা সদস্য হইতে হয়, তাহলে তার কি কি গুণের প্রয়োজন রয়েছে। একজন ব্যক্তি যদি পরামর্শ দিতে হয়, তাহলে তার কতগুলা গুণের প্রয়োজন রয়েছে। এক নম্বর, সেই ব্যক্তি কি করতে পারবে না, আল্লাহ পাকের কোনো নাফরমানি করতে পারবে না। আজকে তো আমরা সমাজের মধ্যে রাখিয়াল বাহিনী হইলে, পয়সাওয়ালা হইলে তাকে আমরা কি করি, সদস্য বানাই আনি, কি বলে। কিন্তু আল্লাহ পাক তো বলতেছেন কি করবা তুমি, যে আল্লাহর হুকুম পালন করে, নামাজ আদায় করে, এবং তার কাজগুলো যত রকমের কাজ রয়েছে, তার পারিবারিক কাজ থেকে নিয়ে, ব্যক্তিগত কাজ থেকে নিয়ে, রাষ্ট্রীয় কাজ পর্যন্ত সমস্ত কাজগুলো কি করে, পরামর্শের মাধ্যমে সমাধান করে। এবং শুধুমাত্র তা নয়, সে কি করে, তার উপরে যদি যাকাত ওয়াজিব হয়, সে যাকাত প্রদান করে। তার কাছে বেশি বেশি মাল রয়েছে, তার ধন সম্পদগুলো আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় করার মতন মন মানসিকতা রয়েছে। এই জন্য 3 রকমের লোককে কোনো মসজিদ কমিটি, যে কোনো প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসা, যে কোনো প্রতিষ্ঠানের দায়িত্বের মধ্যে দেওয়া ঠিক না। কয় ধরনের লোক, 3 ধরনের লোক। বলেন কয় ধরনের লোক, 3 ধরনের লোক। 1 নম্বর হয়েছে ভীতু লোক, যে ব্যক্তি ভয় করে, যে ব্যক্তি কি করে, ভয় করে। আল্লাহকে ভয় করে না, বন্দাকে ভয় করে। আল্লাহকে ভয় করে না, লাঠিকে ভয় করে। আল্লাহকে ভয় করে না, ক্ষমতাকে ভয় করে। আল্লাহকে ভয় করে না, টাকাকে ভয় করে। আল্লাহকে ভয় করে না। একজনের টাকা পয়সা, মাল, ধন সম্পদ রয়েছে, ধন সম্পদশালী লোককে ভয় করে। তাকে কখনো কি করা যাবে না, কোনো প্রতিষ্ঠানের সদস্য হিসাবে নিয়োগ দেওয়া যাবে না। ভীতু লোক। 2 নম্বর হয়েছে লোভী লোক। কি লোক, লোভ বুঝেননি, লোভ, টাকার প্রতি লোভ, ধনের প্রতি লোভ, সম্পদের প্রতি লোভ। যে ব্যক্তির লোভ রয়েছে, এই ব্যক্তিরে যদি কিনা আপনি যে কোনো প্রতিষ্ঠানের যদি সদস্য নিয়োগ প্রদান করেন, তাহলে তার কাছে 1 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, কোটি কোটি টাকার আমানতদারি থাকবে না, কি বলেন। এত লোভের কারণে কি করবে, এই প্রতিষ্ঠানের আপনার অর্থের মধ্যে আত্মসাৎ করবে না, করবে না, কি বলেন, করবে। এই জন্য যার মধ্যে লোভের কি রয়েছে, সিফত রয়েছে, গুণ রয়েছে, তাকেও কি করা যাবে না, কোনো প্রতিষ্ঠানের সদস্য হিসাবে নিয়োগ দেওয়া যাবে না। 3 নম্বর হয়েছে হিংসুক। 3 নম্বরে কি, কথা কয় না মিয়া। 3 নম্বরে কি, হিংসুক, যার মধ্যে হিংসায় কাজ করে।
একজনের ভালো সে সহ্য করতে পারে না, একজনের উন্নতি সে সহ্য করতে পারে না, কোনো প্রতিষ্ঠানের উন্নতি সে সহ্য করতে পারে না, ওই হিংসুক লোককে কি করা যাবে না, কোনো প্রতিষ্ঠানের সদস্য হিসাবে নিয়োগ দেওয়া যাবে না। তাইলে আমরা যেখানে থাকি না কেন, আমি শুধুমাত্র আপনাদেরকে লক্ষ্য করে আমার কথাগুলো বলতেছি এমন নয়। আমি আমার আওয়াজ এই ইউটিউবের মাধ্যমে, এই অনলাইনের মাধ্যমে যত দূর যাবে সমস্ত মুসলিম জাতিকে লক্ষ্য করে আমি কথাগুলো বলতেছি। তাহলে আজকে আমরা মুসলমান, আমাদের ধর্ম হয়েছে ইসলাম, ইসলাম মানে শান্তি। এই সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমাদের প্রত্যেকটা কাজ ব্যক্তিগত জীবন থেকে নিয়ে, সামাজিক জীবন থেকে নিয়ে, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি কিনা শান্তি আনতে হয়, তাহলে আমাদেরকে প্রত্যেকটা কাজকে পরামর্শের মাধ্যমে কি করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। এখন আমাদের এই পরামর্শগুলো কিভাবে হইতে হবে, কোরআন ও সুন্নাহ ভিত্তিক হইতে হবে। আল্লামা ইকবাল বলেন, মুস্তফা বরসা খেশরা কে দি হামিউস अगर बऊ न रसीदी तमाम बुला हबीस। আল্লামা ডক্টর ইকবাল বলতেছেন, ওই দুনিয়ার মানুষ তোমরা জানিয়ে রাখো, যদি কিনা তোমাদের কাজকর্ম, যদি কিনা তোমাদের লেনদেন, যদি কিনা তোমাদের পরামর্শ সভা, যদি কিনা তোমাদের ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা কাজ যদি কিনা জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক না হয়, তাহলে সে কাজটা হয়ে যাবে কার আদর্শ মোতাবেক? আবু লাহাবের আদর্শ মোতাবেক হয়ে যাবে। এই জন্য বলছে, বা মুস্তফা বরসা কে শরাকে দি হামিউস अगर बऊ न रसीदी तमाम बुला हबीस। আল্লাহ রাসূলের আদর্শ যদি বাদ দাও, আল্লাহ পাকের কোরআনের হুকুম যদি তুমি বাদ দাও, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন তুমি কি করো, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহর ঘর মসজিদকে কারা তামির করে, আল্লাহর ঘর মসজিদকে কারা আবাদ করে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সূরা তাওবার মধ্যে বলতেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহর ঘর মসজিদকে তো ওই সমস্ত লোকেরাই আবাদ করে যারা নাকি আল্লাহর উপর বিশ্বাস রাখে। যারা কার প্রতি বিশ্বাস রাখে? আল্লাহর উপরে বিশ্বাস রাখে এবং কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে। ওয়া আকামাস সালাত, যারা নাকি নামাজ, সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করে এবং যারা নাকি যাকাত প্রদান করে এবং তারা যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে গিয়া কাউকে ভয় করে না। কাউকে বলেন, কাউকে ভয় করে না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। তারা সিদ্ধান্ত গ্রহণ করতে গিয়া সভাপতিকে ভয় করে না, সেক্রেটারিকে ভয় করে না, দাফটদার সেই এমপিকে ভয় করে না, চেয়ারম্যানকে ভয় করে না, প্রধানমন্ত্রীকে ভয় করে না। আল্লাহর রাসূলের কোন সিদ্ধান্ত গ্রহণ করতে গিয়া তারা একমাত্র কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা কাউকে ভয় করে না, তারা একমাত্র আল্লাহকে ভয় করে। আমরা জানি সমাজের মধ্যে থাকাটা স্বাভাবিক। আমার জানা মতে দিয়ে আমি পেয়েছি, এই জন্য আমি বলতেছি যে কিছু কিছু কমিটি রয়েছে, কিছু কিছু প্রতিষ্ঠান রয়েছে, তারা কি করে, দাফটি কিছু দুই একজন লোককে হাতে রাখে। দাফটি কথা কয় না মিয়া, দাফটি দুই একজন লোককে হাতে রাখে, পয়সাওয়ালা চাই, লাঠিয়াল চাই, তাদেরকে কি করে হাতের মধ্যে রাখে এবং তাদের সাথে মিনি পরামর্শ করে। মিনি পরামর্শ বুঝেন, ছোট পরামর্শ করে, করিয়া কি করে সেখান থেকে সিদ্ধান্ত নিয়া বস এখন মিটিংয়ের মধ্যে কি করে দে, ঘোষণা করে দে অমুক সভাপতি, অমুক সেক্রেটারি এবং কি করলাম, এই ইমামকে বহিষ্কার করলাম, এই ইমামকে বাদ দিলাম, এখন আমরা নতুন অমুক ইমামকে নিয়োগ দিলাম, বা অমুক টিচার, অমুক শিক্ষককে কি করলাম আমরা বাদ দিলাম, অমুক শিক্ষককে আমরা কি করলাম নিয়োগ দিলাম। আমি যেহেতু প্রতিষ্ঠান, সেই হিসাবে প্রতিষ্ঠানের সাথে কথা বলতেছি আর কি। তাহলে স্কুল হোক, সেই মাদ্রাসা হোক, সেই আপনার সেই কলেজ হোক, সেই মসজিদ হোক,
যে কোনো প্রতিষ্ঠানে হোক না কেন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কোরআন ও সুন্নাহ ভিত্তিক। এখন আমাদেরকে লোক চয়ন করতে হবে, কোন ধরনের লোক? দিনদার লোক, যাদের মধ্যে কি রয়েছে? আল্লাহর ভয় রয়েছে, যাদের মধ্যে কবরের ভয় রয়েছে, যাদের মধ্যে হাসরের ভয় রয়েছে, যাদের মধ্যে কিয়ামতের ভয় রয়েছে। আমরা যদি কিনা আল্লাহ রসুলের ভয় বাদ দিয়া যদি কিনা শুধুমাত্র আমরা কি করি, লাঠিয়াল আর পয়সাওয়ালা লোক নিয়োগ দিয়া দিই, তাহলে আল্লাহর দরবারে কি দিতে হবে? জবাব দিতে হবে। কার দরবারে জবাব দিতে হবে? আল্লাহর দরবারে জবাব দিতে হবে। যেহেতু আল্লাহ রসুল বলছেন আল মুস্তাশারু মু'তামানুন, যে ব্যক্তি কি করবে, পরামর্শ দিবে, এই পরামর্শ দাতা হয়েছে কি একজন আমানতদার। এখন আমানতদারি পাইতে হইলে যার মধ্যে আল্লাহর ভয় রয়েছে, আল্লাহর রসুলের ভয় রয়েছে, কিয়ামতের ভয় রয়েছে, কবরের ভয় রয়েছে, সেই ব্যক্তি হবে কি আমানতদার। যার মধ্যে আল্লাহর ভয় থাকবে না, সে ব্যক্তি কি হইতে পারে না? দিনদার হইতে পারে না, সৎলোক হইতে পারে না। যেহেতু কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা উমারাউকুম খিয়ারাকুম ওয়া আগনিয়াউকুম সুমাহাআকুম ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম ফাযহারুল আরদে খায়রুল লাকুম মিন বাতনিহা। আকায়ে নামদার তাজদার মদিনা সরকার দো জাহা জনাব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, আল্লাহ রসুল বলতেছেন, তোমাদের মধ্যে যখন নাকি আমিরেরা বাদশারা কি হবে? ভালো হবে। তোমাদের বাদশা, তোমাদের প্রধানমন্ত্রী, তোমাদের প্রেসিডেন্ট, যে যে রাষ্ট্রের মধ্যে যেভাবে বলা হয় আর কি, দায়িত্বশীলেরা যখন কি হবে? ভালো হবে। কি হবে? নেককার হবে, ভালো হবে। ওয়াগনিয়াউকুম সুমাহাআকুম, এবং তোমাদের যারা নাকি পয়সাওয়ালা মানুষ হয়েছে, সমাজের মধ্যে পয়সাওয়ালা লোক আছে না, তাই যখন নাকি তোমাদের সমাজের লোক, তোমাদের পয়সাওয়ালারা কি হবে? দানশীল হবে। কি হবে? কথা কয় নাকি? কথা বুঝেন না? যখন নাকি তোমাদের সমাজের লোক কি হবে? তোমাদের সমাজের যে সমস্ত ধনাঢ্য ব্যক্তিরা রয়েছে, পয়সাওয়ালা লোকেরা রয়েছে, যখন নাকি তারা কি হবে? দানশীল হবে, আল্লাহ রাস্তার মধ্যে অগাত কি করে? দান করে। ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম, এবং তোমাদের কাজকর্মগুলো, সিদ্ধান্তগুলো পরামর্শ ভিত্তিক হবে। তোমাদের কাজগুলো কি হবে? পরামর্শ ভিত্তিক হবে। পরামর্শের মাধ্যমে তোমরা কি করো? সিদ্ধান্ত গ্রহণ করো। তখন আল্লাহ রসুল বলছেন, ফাযহারুল আরদে খায়রুল লাকুম মিন বাতনিহা। এরকম তিনটা সিফত আর তিনটা গুণ যদি তোমাদের মধ্যে পাওয়া যায়, তাহলে তোমাদের জন্য আল্লাহর জমিনের উপরে বেঁচে থাকা কবর থেকে শ্রেষ্ঠ হবে। ফাযহারুল আরদে খায়রুল লাকুম মিন বাতনিহা, অর্থাৎ তোমাদের জন্য মৃত্যুবরণ করার থেকে, জীবিত থেকে আল্লাহর জমিনের মধ্যে বেঁচে থাকাটা কি হবে? ভালো হবে। আর যদি কিনা ওয়াইজা কানা উমারা উকুম শিরা রাকুম আগনিয়া উকুম বুখালা আকুম ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম, আর যদি কিনা তোমাদের কর্মকাণ্ডগুলো, তোমাদের দায়িত্বগুলো, তোমাদের রাষ্ট্র পরিচালনা যদি কিনা যদি কিনা কি হয়? খারাপ হয়। রাষ্ট্র পরিচালকরা, প্রতিনিধিরা কি হয়? যদি কিনা কি হয়? খারাপ হয়। এবং যদি কিনা তোমাদের ধনাঢ্য ব্যক্তিরা, যারা নাকি ধনসম্পদের মালিক, তারা যদি বখিল হয় আর কৃপণ হয়, এবং যদি কিনা তোমাদের উমুরুকুম ইলা নিসাইকুম, আর যদি কিনা তোমাদের রাষ্ট্র ক্ষমতা যদি কিনা কোনো মহিলা নেতৃত্বের মধ্যে হয়। ভাই আমি কিন্তু হাদিস চাই করতেছি, আমি তো বলতে হবে। কি বলেন? কোরআন হাদিসের কথা বলতে হবে না? যদি কারো গায়ে লেগে যায়, আমার কিছু করার নাই। কি বলেন? হাদিসের থেকে আমি কি হাদিসটা মিটাতে পারবো না? আমার কি সে ক্ষমতা আছে? নাই।
খবরদার। ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম, আল্লাহ রাসূল বলতেছেন তোমাদের রাষ্ট্র ক্ষমতা, তোমাদের যে কোনো ক্ষমতার অধিকারী যদি কোনো মহিলা হয়, ফাবাতুনুল আরদে খায়রুল লাকুম মিন যাহারিয়া, আল্লাহ রাসূল বলতেছেন তাইলে তোমাদের জন্য আল্লাহর জমিনের ফিটের থেকে ফ্যাট ভালো হবে, অর্থাৎ তোমাদের জন্য মরে যাওয়া ভালো হবে, তোমাদের জন্য কবর ভালো হবে, তোমাদের জন্য সবচেয়ে উত্তম হবে তোমরা মরে কবরের মধ্যে চলে যাওয়া। এই জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের যে সমস্ত সিফত থাকলে ভালো এগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে, আর যে সমস্ত সিফতের কারণে আমাদের মধ্যে কি হবে? অশান্তি সৃষ্টি হবে, ওই সমস্ত সিফতকে কি করতে হবে? বর্জন করতে হবে। এই জন্য ভাইরা আমার, আমরা প্রত্যেকটা কাজ কি করব? আমরা পরামর্শের মাধ্যমে করব। আমরা যেন বিভিন্ন যে অনেকখানের মধ্যে দেখা যায় অনেক অযোগ্য লোককে কি করে যোগ্যতার মঞ্চে বসাই দেয়। ভাই মেহেরবানি করে আল্লাহর ভয় অন্তর রাখেন। আপনি, আমি, আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে। যদি কিনা আপনার এই সিদ্ধান্তের কারণে আপনি যদি মারা যান, যদি ভুল সিদ্ধান্ত দেন, তাহলে আপনি জামিন, আপনি জামিনদার। আল্লাহ রাসূল বলছে হাদিসে পাকের মধ্যে, এটার জন্য আপনি আল্লাহর দরবারে জবাব দিতে হবে। অনেকে আছে মিটিংয়ের মধ্যে যখন সিদ্ধান্ত গ্রহণ করা হয় তখন তার মতটা কি গ্রহণ করা হয় নাই, তখন সে তেলে বেগুনে কি করে? গরম হয়ে যায়। এটা ঠিক না, বরং আপনাকে খুশি হইতে হবে। যাই হোক, আমার সিদ্ধান্তটা নেয় নাই, আল্লাহ পাক আমাকে কি করছেন? বাঁচাইছেন। যার সিদ্ধান্ত নেওয়া হবে সে বরং টেনশনের মধ্যে থাকবে। যদি শরীয়ত সম্মত হয় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি শরীয়ত সম্মত না হয় তাহলে তো আমি আল্লাহর দরবারে কি দিতে হবে? জবাব দিতে হবে। এক কথা। দ্বিতীয় নম্বর, পরামর্শ করতে গেলে দেন যে ব্যক্তি আমিরি ফয়সাল সিদ্ধান্ত নেবেন, সে ব্যক্তিদের আপনাদের কথা নিতে হবে বাধ্যতামূলক, এরকম তার উপরে কোনো কি নয়, জরুরি নয়। সে যেভাবে চায় সেভাবে কি করতে পারবে? সিদ্ধান্ত নিতে পারবে। ও তারও খেয়াল থাকবে কোন দিকে আল্লাহকে হাজির নাজির জানি সে কি করবে? সিদ্ধান্ত দিবে। অনেকখানের মধ্যে দেখা যায় সভাপতি নিয়োগ করা হয়, আমিরি ফয়সাল নিয়োগ করা হয় তার মন মতো। যদি যে এই লোকেরা যদি কিনা আমি আমিরি ফয়সাল বানাই, তাহলে আমার মনের যে একটা ভিউ আছে, আমার মনের মধ্যে একটা জল্পনা কল্পনা আছে, এটা সে কি করবে? বাস্তবায়ন করবে। এটা কিন্তু শরীয়ত সম্মত কি? হারাম। শরীয়ত সম্মত কি? নাই, হারাম। তোমাকে চাই তুমি আলেম হো, চাই তুমি জালেম হো, চাই তুমি সাধারণ পাবলিক হো, তুমি যে হো না কেন, যদি তুমি বড় মুফতিও হো, তাহলে তোমাকে আল্লাহর দরবারে কিয়ামতের কাঠগড়ায় তোমাকে এটা কি দিতে হবে? জবাব দিতে হবে। তাই ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা প্রত্যেকে আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমাদের প্রত্যেকটা কাজ আমরা কিভাবে করব? পরামর্শের মাধ্যমে করব। এমনকি আল্লাহর রাসূল ইস্তেখারা করার জন্য বলছেন, যদি কিনা সময় না থাকে, সুযোগ না থাকে, ইস্তেখারা নিজের ব্যক্তিগত কাজগুলো যেগুলা জায়েজ কাজ, এই জায়েজ কাজগুলো কি করবেন? ইস্তেখারার মাধ্যমে। ফরজ নামাজ পড়বেন কি পড়বেন না, হজে যাবেন কি যাবেন না, যাকাত দিবেন কি দিবেন না, এটার জন্য ইস্তেখারার প্রয়োজন নাই, এটার জন্য পরামর্শের প্রয়োজন নাই। এখন আপনি বিবাহ করবেন কি করবেন না, বিবাহ করলে কখন করবেন, কোন মাসে করবেন, কোন তারিখে করবেন, হজে গেলে কোন তারিখে গেলে ভালো হবে, এই জিনিসটার পরামর্শ বা ইস্তেখারা করা কি আছে? জায়েজ আছে। এতে করে আল্লাহ পাক আপনাকে স্বয়ং কি করবেন? সহযোগিতা করবেন। ইস্তেখারা 2 রাকাত নামাজ পড়তে হয়, আপনার বিভিন্ন ফিকহের কিতাব বাংলাতে আছে, ওগুলোর মধ্যে পড়ে নেবেন, ইমাম সাহেবদের থেকে জানিয়ে নেবেন। 2 রাকাত আপনি ইস্তেখারার নামাজ পড়বেন, রাত্রে পাক পবিত্র হয়ে শুয়ে থাকবেন। এরপর আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে কি ফয়সালা আসবে। এই যদি কিনা ইস্তেখারা করার কোনো সুযোগই নেই আপনার, তাহলেও অন্তত কি করবেন? একটা সংক্ষিপ্ত দোয়া রয়েছে, এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা খেরলি ওয়াখতারলি, হে রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, আমি যে কাজটা শুরু করে দিয়েছি, আমার এই কাজের মধ্যে তুমি খায়র বরকত দান করো, তুমি আমাকে এই কাজের মধ্যে কি করিও না, তুমি আমাকে মন্দ রাস্তা দেখাইও না, তুমি আমাকে সহযোগিতা করো, আমার এই কাজের মধ্যে কামিয়াব হওয়ার জন্য কি করো? তৌফিক দান করো। যাই হোক, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাদের সবাইকে পরামর্শ ভিত্তিক আমাদের
নিজের পারিবারিক জীবন থেকে নিয়ে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে প্রত্যেকটা স্থানের মধ্যে পরামর্শের মাধ্যমে কাজ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।